স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মির্জা কামাল পাশা, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, আদর্শ উচ্চ বিদ্যালয় কুড়িটলা বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13.2 সসীম ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচ্য বিষয়: ধারার বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র নির্ণয়, গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র সম্পর্কে আলোচনা, সমান্তর ধারার বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান। ধারার বিভিন্ন সূত্র সম্পর্কে আলোচনা। ক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। তাহলে মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn, অর্থাৎ Sn সমান 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ ডট 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 যোগ n স্কয়ার পর্যন্ত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব। আমি এখানে একটা সূত্র ধরে নিলাম। আমরা জানি এটা আমরা ধরে নিলাম r কিউব মাইনাস 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1 সমান কি r মাইনাস 1 হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3d স্কয়ার প্লাস 3ab মাইনাস b কিউব, এটা আমি ধরে নিলাম। বা r কিউব মাইনাস r1 মাইনাস হোল কিউব, অর্থাৎ এটাকে এই পাশে আনলাম। দেখো তোমরা, অর্থাৎ এই অংশটাকে এই পাশে আনছি আর এই মোট অংশটাকে আমি এই পাশে নিয়ে দিছি। তাহলে এক পাশে থাকার পাশে গেলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, হয়েছে। এইবার উপরের অবেদটিতে r সমান 1 2 3 4 ডট 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 n বসিয়ে পাই। এখন দেখো, আমরা যদি এই r এর পরিবর্তে 1 বসাই, r এর পরিবর্তে কি বসাবো? এই r এর পরিবর্তে 1 বসাইলাম, তাহলে 1 কিউব। আর এই r এর পরিবর্তে 1 বসাবো, তাহলে 1 মাইনাস কি হবে 1, তাহলে কাটাকাটি করলে কি হওয়া যাবে 0। এই কারণে আমরা এটার পরিবর্তে কি লিখছি 0 কিউব, 0 কিউব। এইবার এই 3 তো আছেই, এই r এর পরিবর্তে কি বসাইলাম 1, এই মাইনাস 3 আছে, এই r এর পরিবর্তে কি বসাইলাম 1 1 আছে। অনুরূপভাবে আমরা এখানে r এর পরিবর্তে r2 বসাবো, তাহলে 2 কিউব। এখানে দেখো, এখানে r এর মান কত 2, 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কি 1, তাহলে 1 কিউব মাইনাস 3 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 প্লাস 1। আর এর মান যদি 3 বসাই, তাহলে এই জায়গা 3 কিউব। এই জায়গা r এর পরিবর্তে কত 3, 3 মাইনাস 1 মানে 2 কিউব মাইনাস 3 ইনটু 3 স্কয়ার মাইনাস 3 ইনটু 3 প্লাস 1। এইভাবে ডট 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 যাবে, ডট 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 যাবে। এবং সর্বশেষে r এর পরিবর্তে কি বসাবো 1, তাহলে এই r এর পরিবর্তে কি বসাইলাম n। এই r এর পরিবর্তে এখানে যত জায়গা r আছে প্রত্যেকটা r এর পরিবর্তে কি বসাইলাম n বসাইলাম, তাহলে এই ভিত্তিতে আসলো। এইবার দেখো আমরা একটু কাটাকাটি করি, এইটা এটি কেটে যাবে, অর্থাৎ প্রথম উপরের লাইনের প্রথমটা দ্বিতীয় লাইনের শেষেরটা কাটবো। তাহলে এই লাইনের প্রথমটা এই পরের লাইনে কি শেষেরটা, এই লাইনের প্রথমটা পরের লাইনের শেষেরটা, এই লাইনের প্রথমটা পরের লাইনের শেষেরটা। তাহলে এখানে 22 কি 22 শেষের লাইনের প্রথমটা আর প্রথম লাইনের শেষেরটা, এইটা এই পাশে 22। দেখো, এই দেখো, শেষের লাইনের প্রথমটা কি ছিল n কিউব, আর প্রথম লাইনের শেষেরটা ছিল কি 0 কিউব, সমান 3, ওখানে ছিল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার, তাহলে 3 কমন নিলে এই আকারে দেখলাম। মাইনাস ওই যে 3 ছিল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n প্লাস 1 1 1 1, তাহলে 1 1 1 1 1 1 এবার যাইব, তাহলে গেল। এটা কি করে পাইছি, যোগ করে পাইছি। এইবার এই 0 কিউ উঠে গেল, তাহলে কি হলো n কিউ সমান n কিউ সমান, এইবার খেয়াল করো
আমি এইটুকুকে কি ধরছি, প্রথমেই এসএন, তাহলে 3 এসএন, আবার এই 3 এটা কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1 যোগ 2, তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফলের আমরা সূত্র জানি, স্বাভাবিক সংখ্যার সূত্র কি n ইনটু n প্লাস 1, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 1 1 1 1 কতগুলো 1, n সংখ্যক 1, তাহলে এইটির পরিবর্তে কি লিখলাম, ওইটির পরিবর্তে কি লিখলাম, এই অংশের পরিবর্তে আমরা 1 লিখলাম, এই n লিখলাম, এই অংশের পরিবর্তে আমরা কি লিখলাম, n লিখলাম। বা এইবার এই 3sn কে ডান পাশে রাখিয়া বাদ বাকিগুলো বাম পাশে দিলাম, তাহলে বাম পাশে n কিউ আছে, এই যে মাইনাস ছিল আসে কি হইলো প্লাস, এই যে প্লাস ছিল আসে কি হইলো মাইনাস। বা 3sn সমান এটা লসাগু করলাম 2 লসাগু, তাহলে 2n কিউ প্লাস এটাতে গুণ করি 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 2n, বা 3sn সমান 2n কিউ প্লাস 3n স্কয়ার প্লাস তিনটের থেকে যদি দুইটা বাদ দেই তাহলে কয়টা হয়, একটা হয়। বা 3sn সমান n কমন নিলাম, তাহলে 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1, বা 3sn সমান n, এটাকে মিডল ফ্যাক্টর নিলাম, 2 হককে 2, 2 কে ভাঙিয়া 2, আর এই 2 কে ভাঙতেছি, এই 2 আর 1 গুণ করলাম তাহলে 2 হলো, তাহলে 2 কে ভাঙলে কি বনে 2 আর 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3, এই কারণে ভাঙিয়া 2n প্লাস n লিখি। এইবার আমরা কমন লিখি, এটা তো আছেই, এই দুটিতে কি কমন যায়, প্রথম দুটিতে কি কমন যায় শিক্ষার্থীবৃন্দ, প্রথম দুটিতে কি কমন যায়, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2 আছে, তাহলে 2 কমন গেল, এই জায়গায় n আছে, এই জায়গায় n আছে, তাহলে কি গেল n কমন গেল, তাহলে গেল 2n কমন, 2n কমন, মানে 2n দ্বারা যদি 2n স্কয়ার কে ভাগ করা যায় তাহলে বাঁচে n, আবার এই 2n দ্বারা যদি 2n কে ভাগ করা যায় বাঁচে 1, ভাগফল 1 গেল, আর এই দুটির থেকে কিছুই কমন যায় না, 1 যায়, তাহলে 1 দ্বারা যদি দুইটাকে ভাগ করা যায় তাহলে ওইটাই হয়। এখন দেখো এই ব্র্যাকেটে আর এই ব্র্যাকেটের মধ্যে একই জিনিস হয়েছে, তাহলে আমরা কমন নিলাম n প্লাস 1 কমন নিলাম, তাহলে প্রথম ব্র্যাকেটে বাঁচে কত 2n, তাহলে 2n লিখলাম, তারপরটা বাঁচে কত 1, তাহলে 1 লিখলাম, তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো কি দেখলা, 3sn সমান n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 2, এইবার 3 কে এর নিচে নেব, 3 কোথায় নেব, নিচে নেব, তাহলে সুতরাং sn সমান n ইনটু n প্লাস 1 2n প্লাস 1, আর এই 3 দুগুণা কত 6, 3 দুগুণা কত 6, 3 দুগুণা কত, এই 3 আর 2 গুণন করিয়ে আমরা লিখছি কত 6, 3 দুগুণা 6, সুতরাং 1 square plus 2 square plus 3 square plus dot 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 plus n square is equal to n into n plus 1 2n plus 1 divided 6। আমরা আগের অধ্যায়ে পড়িয়েছি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি, স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n, সূত্র কি n into n plus 1 divided 2, তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র n into n plus 1 divided 2, আর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র n into n plus 1 2n plus 1 divided 6। এইবার আমরা স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করব, আগেটা ছিল কি বর্গের সমষ্টি, এটা ঘনের সমষ্টি। মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত sn, অর্থাৎ sn সমান 1 কিউ প্লাস 2 কিউ প্লাস 3 কিউ প্লাস ডট 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 প্লাস n কিউ। আমরা জানি আগেরটার মতনই আমরা একটা ফর্মুলা ধরে নিলাম, সেই ফর্মুলাটা কত, r plus 1 হোল স্কয়ার মাইনাস r minus 1 হোল স্কয়ার, তাহলে r plus 1 হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, r minus 1 হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, আর ব্র্যাকেট তুলে দিলে পরে এই r স্কয়ার কেটে দেব, ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন পরিবর্তন দেব, 1 1 কেটে যাবে না, বাইসপনে কি 2r, আর এখান থেকে বাইসপনে 2r, তাহলে 2r 2r কত 4r, আর উভয় পক্ষে r স্কয়ার দ্বারা গুণ করব, উভয় পক্ষে কত দ্বারা গুণ করব, r স্কয়ার দ্বারা গুণ করব, তাহলে দেখো এই জায়গা
r প্লাস 1 হোল স্কয়ার ইনটু r স্কয়ার, আর এটা r মাইনাস 1 হোল স্কয়ার ইনটু r স্কয়ার সমান 4r কিউব। তাহলে আমার এই হলো সূত্র r প্লাস 1 হোল স্কয়ার ইনটু r স্কয়ার, r মাইনাস 1 হোল স্কয়ার ইনটু r স্কয়ার সমান 4r কিউব। এখন আমরা এই অভিব্যক্তিতে আমরা কি করব, r সমান 1 2 3 ডট 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 n বসিয়ে আমরা পাই। এইবার এই r এর পরিবর্তে যদি আমরা n বসে দেখো r প্লাস 1 হোল স্কয়ার ইনটু r স্কয়ার, তাহলে এই r এর পরিবর্তে কি বসাবো 1, তাহলে 1 প্লাস 1, তাহলে কত হলো হোল স্কয়ার ইনটু 1 স্কয়ার, তাহলে কত 2 স্কয়ার ইনটু 1 স্কয়ার। তাহলে r এর পরিবর্তে 1 বসালে প্রথমটা পাইলাম কত 2 স্কয়ার ইনটু 1 স্কয়ার। তদ্রূপ এখানে r এর পরিবর্তে 1 বসাবো, প্রত্যেক জায়গায় r এর পরিবর্তে 1 এ যাওয়া, তাহলে মাইনাস 1 স্কয়ার ইনটু r স্কয়ার সমান 1 মাইনাস 1 হোল স্কয়ার ইনটু 1 স্কয়ার সমান 1 কাটি যা 0 স্কয়ার ইনটু 1 স্কয়ার। তাহলে এই দেখো 1 স্কয়ার ইনটু 0 স্কয়ার সমান 4 ইনটু 1 কিউব। এইবার r এর পরিবর্তে আমরা কি বসাবো 2, একইভাবে তাহলে এই জায়গা r এর পরিবর্তে আমরা কি বসাবো 2, তাহলে 1 বসালে 2 হইছে, তাহলে 2 বসালে 3 স্কয়ার ইনটু 1 2 স্কয়ার মাইনাস এই জায়গা 1 স্কয়ার 2 স্কয়ার ইনটু এই যে 0 ছিল, এই জায়গা যে 1 বসিয়ে দিলাম জায়গা 0, তাহলে এই জায়গা 2 বসালে 2 থেকে একবার দিলে 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার সমান 4 ইনটু 2 কিউব। বা এই জায়গা r এর পরিবর্তে 3 বসাবো, তাহলে 3 এর কাছে কি হবে 4 স্কয়ার ইনটু 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইনটু 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 কিউব ডট ডট ডট, এইভাবে r এর পরিবর্তে n বসাইলাম, যে জায়গায় r আছে সেই জায়গায় আমরা n বসাইলাম। এইবার আগেরটার মতনই কাটাকাটি করব, আমরা কি কি কাটবো উপরের প্রথমটা তারপরের নিচেরটা, প্রথমটা তারপরে শেষেরটা, প্রথমটা শেষেরটা, প্রথমটা শেষেরটা, প্রথমটা শেষেরটা, তাহলে শেষের লাইনের প্রথমটা বাঁচবো আর প্রথম লাইনের শেষেরটা বাঁচবো, এই দুইটা বাঁচবো, এই দুইটা বাঁচবে। দেখো তাহলে প্রথম লাইনের শেষের লাইনের প্রথমটা কি হবে আছে, এই যে শেষের লাইনের প্রথমটা কি হবে n প্লাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার, n প্লাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার মাইনাস প্রথম লাইনের শেষেরটা কত 1 স্কয়ার ইনটু 0 স্কয়ার সমান, দেখো শেষে সবার সাথে 4 আছে, তাহলে 4 কমন নিলাম, হলো কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব যোগ করে পাই। এইবার আমরা দেখো এটা তো 0 দ্বারা গুণ করলে 0, তাহলে উঠে গেল, তাহলে এখানে বাঁচলো কি n প্লাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার সমান এই যে 4, আর এইটুকু আমরা কি ধরছি প্রথমেই আমরা ধরে নিয়েছি এইটাকে মানে Sn সমষ্টি, এটা মানে কি Sn, এটা মানে Sn, তাহলে ওটার পরিবর্তে কি লিখলাম Sn লিখলাম, বা 4Sn সমান n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার, বা Sn সমান n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই 4, আর এটাকে হোল স্কয়ার করব n ইনটু n প্লাস 1 ডিভাইডেড টু হোল স্কয়ার, তাহলে সুতরাং 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব সমান n ইনটু n প্লাস 1 ডিভাইডেড টু হোল স্কয়ার, এটা হলো ঘনের সমষ্টির সূত্র। তাহলে আমরা এখানে তিনটা এই অধ্যায়ে আমরা দুইটা গুণের সমষ্টি, একটা বর্গের সমষ্টি আর একটা গুণের সমষ্টি, আর আগের অধ্যায় ছিল স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমরা এই তিনটে সূত্র 1 যোগ 2 যোগ 3 একটা, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার একটা, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব একটা, এই আমরা তিনটে সূত্র জানলাম। এখন শিক্ষার্থীবৃন্দ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়, সমষ্টি এই সেটা তো আমরা আগের অধ্যায়ে আমরা পড়িয়েছি, 1 যোগ 2 যোগ 3 সমান যোগ যোগ ডট 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 যোগ n সমান n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2। এইবার আমরা
মূল আলোচ্য বিষয় গুণোত্তর ধারা। আমরা ধারা 13.1 পড়ে আসছি। ধারা কাকে বলে, অনুক্রম কাকে বলে, ধারা কয় প্রকার, সমান্তরাল ধারা কাকে বলে, গুণোত্তর ধারা কাকে বলে, অর্থাৎ ধারা সম্পর্কে বিস্তারিত আমরা আগের অধ্যায়ে পড়েছি। এইবার আমরা গুণোত্তর ধারার n তম পদের সূত্র নির্ণয় করব। মনে করে যে কোনো গুণোত্তর ধারা প্রথম পদ a সাধারণ অনুপাত r। আগের অধ্যায়ে সাধারণ অন্তর ধরেছিলাম d, আর এটা সাধারণ অনুপাত r। তাহলে ধারাটির প্রথম পদ a সমান কি লেখা যায়, কি a সমান a ইন্টু r টু দি পাওয়ার 1 - 1। দেখো একটু খেয়াল করো সবাই, আমি এটা কি নিলাম, r এর পাওয়ার 1 - 1। r এর পাওয়ার 1 - 1 সমান কত, দেখো সমান r এর পাওয়ার 0। আমরা জানি কি কোনো কিছুর উপর 0 হলে কি 1। তাহলে a ইন্টু 1 মানে কি a। তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাই এর পরিবর্তে আমরা এই মোটখানিক লিখলাম। দ্বিতীয় পদ, তাহলে এ আর, অর্থাৎ প্রথম পদকে যদি r দ্বারা সাধারণ অনুপাত দ্বারা গুণন করা যায় তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। তাহলে এ আর সমান কি a r টু দি পাওয়ার 2 - 1, অর্থাৎ r এর উপর কিছুই নাই মানে 1 আছে। এই r এর পাওয়ার কি কিছুই নাই মানে 1 আছে। আমরা 1 কে এইভাবে লেখা যায় না, r এর পাওয়ার 2 - 1 লেখা যায় কিনা, লেখা যায়। তাই আমরা এই এর পাওয়ার a r কে লিখলাম a r স্কয়ার মাইনাস 2, এর পাওয়ার a r টু দি পাওয়ার 2 - 1। আবার তৃতীয় পদ a r স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় পদকে r দ্বারা গুণ করলে তৃতীয় পদ পাবো, আর এটাকে লেখা যায় a r টু দি পাওয়ার 3 - 1। চতুর্থ পদ, তাহলে এটাকে তৃতীয় পদকে r দ্বারা গুণ করলাম, r কিউব কে লেখা যায় a r টু দি পাওয়ার 4 - 1 ডট ডট ডট। এইভাবে আমরা r এর পরিবর্তে কি বসাবো, r এর পরিবর্তে n এসে সরি দেখো এই জায়গা কি 1 2 3 4 মাথায় পাওয়ার, সবার মাথায় পাওয়ার কি দিতেছে 1 - 1 2 - 1 3 - 1 4 - 1। তাহলে আমরা লিখতে পারি n তম পদের ক্ষেত্রে n - 1, অর্থাৎ n তম পদ সমান a r টু দি পাওয়ার n - 1। এইবার দেখো গুণোত্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র সম্পর্কে আলোচনা। যে কোনো গুণোত্তর ধারা প্রথম পদ a সাধারণ অনুপাত r, পদ সংখ্যা n, যদি n সংখ্যক পদের সমষ্টি sn হয় তাহলে আমরা sn সমান কি লিখতে পারি, এটা প্রথম পদ a। দ্বিতীয় পদ, প্রথম পদকে যদি r দ্বারা গুণন করা যায় দ্বিতীয় পদ পাবো। দ্বিতীয় পদকে যদি r দ্বারা গুণন করা যায় তৃতীয় পদ। তৃতীয় পদকে r দ্বারা গুণন করলে চতুর্থ পদ। চতুর্থ পদকে r দ্বারা যদি গুণন করি শেষে দেখো শেষে হলো কি r তম পদ a r টু দি পাওয়ার n - 1। তাহলে তার আগের পদ কি হইব a r টু দি পাওয়ার n - 2। তার আগের পদ কি হবে a r টু দি পাওয়ার n - 3। অর্থাৎ প্রথম থেকে শেষের দিকে গেলে যোগ হয়, প্রথম থেকে শেষের দিকে গেলে যোগ হয়, আর শেষের থেকে প্রথম দিকে আসলে পরে কি হবে, বিয়োগ হবে। ডট 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 1 নম্বর সমীকরণ দিলাম। বা আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো সবাই, উভয় পক্ষে r দ্বারা গুণন করছি। তাহলে উভয় পক্ষে কি দ্বারা গুণন করলাম, r দ্বারা। তাহলে r ইনটু s মাইনাস sn সমান, এটাকে r দ্বারা যদি গুণন করি, একে r দ্বারা গুণন করি ar, কে r দ্বারা গুণন করি ar স্কয়ার, এটা কি হবো ar কিউব, এটা কি হবো ar টু দি পাওয়ার 4, আর শেষেরটা কি হবে, এটা ar টু দি পাওয়ার n - 1, আর এটা শেষেরটা কি হবে ar টু দি পাওয়ার n, ar টু দি পাওয়ার n। এখন আমরা এটা দিছি 1 নম্বর সমীকরণ, আর এটা দিলাম কয় নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। 1 আর 2 বিয়োগ করে পাই, তাহলে 1 আর 2 বিয়োগ করলে পারে, তাহলে এই sn মাইনাস r ইনটু sn সমান দেখো কি হয়, বিয়োগ যদি করি তাহলে এটা কেটে দেবে, চিহ্ন পরিবর্তন করে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এইভাবে কেটে যা, শেষেরটা যা পাইছো প্রথমটায় পাইছো প্রথমটা, আর দ্বিতীয় সমীকরণের পাইবো বাইসো লাগা শেষেরটা, কাটাকাটি করলে প্রথম সমীকরণের প্রথমটা আর তৃতীয় সমীকরণের শেষেরটা।
তাহলে কি হইব এস এন মাইনাস আর ইন্টু এস এন সমান এ মাইনাস আর টু দি পাওয়ার এন, আর টু দি পাওয়ার এন, বা এস এন কমন নিলাম। তাহলে এখান থেকে এস এন কমন নিলে পরে এই এস এন দ্বারা এস এন কে ভাগ করলে কি বনে 1, এই এস এন দ্বারা আর ইন্টু এস এন কে ভাগ করলে কি বনে আর, আর এখান থেকে এ কমন নিলাম। তাহলে এ দ্বারা এ কে ভাগ করলে 1, এ দ্বারা এ আর টু দি পাওয়ার এন কে ভাগ করবো আর টু দি পাওয়ার এন, বা এস এন সমান উপরে এ ব্র্যাকেট 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, যখন আর এর মানটা 1 এর চাইতে ছোট। এইবার আবার 2 বিয়োগ 1 হতে পাই, 2 বিয়োগ 1 হতে পাই। তাহলে 2 বিয়োগ 1 হতে পারলে পরে এটি উল্টে যাবে, এই অংশটা কি হয়ে যাবে উল্টা, শেষেরটা আসবে প্রথমে, প্রথমটা দেব শেষে। তাহলে আর ইন্টু এস মাইনাস আর ইন্টু এস এন সমান মাইনাস এস এন সমান কি হইব এ টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার এন মাইনাস এ। এইবারে যা থেকে এস এন কমন নিলাম, তাহলে আর মাইনাস 1 সমান এ কমন নিলাম আর টু দি পাওয়ার এন মাইনাস 1, বা এস এন সমান এ ব্র্যাকেট আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, যখন আর এর মানটা 1 এর সাথে বড়। তাহলে শিক্ষার্থীবৃন্দ এই জায়গায় আমরা দুটো সমষ্টির সূত্র জানলাম, একটা হলো গা এই হলো গা একটা সমষ্টির সূত্র, আর একটা এই হলো গা সমষ্টির সূত্র। কখন কোনটা অ্যাপ্লাই হবে, যখন আর এর মানটা অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা 1 এর সাথে ছোট হবে তাহলে প্রথমটা, আর যদি সাধারণ অনুপাতটা 1 এর সাথে বড় হয় তাহলে দ্বিতীয় সমষ্টির সূত্র অ্যাপ্লাই হবে। এইবার আমরা সমান্তরাল ধারার বিভিন্ন গাণিতিক সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, উদাহরণ সহ আলোচনা করব, সমান্তরাল ধারার বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা আছে 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ ডট 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 ধারার অষ্টম পদ নির্ণয় করো। শিক্ষার্থী কিন্তু প্রথমে আমাকে ধরে নিতে হবে এটা কোন ধারা, সমান্তরাল ধারা না গুণোত্তর ধারা। যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ ফলগুলো যদি সমান হয় তাহলে সেটা সমান্তরাল ধারা, আর যদি ভাগ ফলগুলো সমান হয় তাহলে সেটা গুণোত্তর ধারা। দেখো 32 কে 64 দিয়ে ভাগ করলে 1/2, 16 কে 32 দ্বারা ভাগ করলে 1/2, 8 কে 16 দ্বারা ভাগ করলে 1/2, তাহলে ভাগফলগুলো সমান, তাই এটা কি, এটা গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার এখানে ধারাটির প্রথম পদ এ সমান কত 64, প্রথম পদ এ সমান কত 64, সাধারণ অনুপাত আর সমান কত, সাধারণ অনুপাত বের করার জন্য লিখতে হয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটা কাটাকাটি করলে পরে যদি 32 দ্বারা কাটি তাহলে উপরে 1 নিচে 2, তাহলে আর এর মান 1/2। সুতরাং কি চাইছে অষ্টম পদ, তাহলে আমরা জানি n ধারাটির n তম পদ কত a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা n তম পদের আমরা সূত্র একটু আগে আমরা পড়িয়েছিলাম, n তম পদ সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন কত নম্বর পদ চাইছে, কোন পদের মান চাইছে অষ্টম পদ, মানে অষ্টম মানে 8 নম্বর পদ, তাহলে n এর পরিবর্তে আমরা কি বসাবো 8 বসাবো, যেখানে n আছে সেখানে 8 বসাবো। তাহলে এখন মানগুলো বসাই, দেখো তো এর মান কত, এর মান 64, তাহলে এই জায়গা এর পরিবর্তে 64 বসাইলাম, এর পরিবর্তে 64, এর পরিবর্তে কত বসাইলাম 64, আর এর পরিবর্তে কত বসাইলাম হাফ, আর এই n এর পরিবর্তে কত বসাইলাম 8, তাহলে এই 64 হাফের পাওয়ার 8 এর থেকে 1 বাদ দেব 7, তাহলে এই 64 তো আছেই, এই হাফ একের উপর 7, এই যে দেখো এই পাওয়ার 7টা একের উপর আছে, পাওয়ার 7টা 2 এর উপর আছে, তাহলে একের উপর 7 মানে 1, আর 2 এর উপর 7, 2 এর পাওয়ার 7, এই 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 মানে 2 7 বার গুণন, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128, মানে 64 দ্বারা 128 কে কাটবো কত হয় 2, তাহলে সমান 1/2, কত হলো 1/2। তাহলে ধারাটির অষ্টম পদ কত 1/2। এইভাবে আমরা পদের মানগুলো আমরা বের করতে পারি, সপ্তম পদ, অষ্টম পদ, দশম পদ, 20তম পদ, যে তম পদই বলুক না কেন আমরা এই n তম পদের সূত্র ফেলে আমরা মানগুলো বের করব। এইবার
128 যোগ 64 যোগ 32 যোগ ধারাটির কোন পদ এত? ধরিলাম n তম পদ এত। তার মানে আমাকে কার মান বের করতে বলতেছে? n এর মান। n তম পদ, n তম পদ মানে n এর মান বের করতে বলতেছে। কয় নম্বর পদ? পদ n মানে পদ সংখ্যা। ধরি এখানে ধারাটির প্রথম পদ a সমান কত? 28। সাধারণ অনুপাত r সমান কত? তাহলে 64 ভাগ 128। 64 ভাগ 128 মানে 1/2। অর্থাৎ এই 64 দ্বারা 128 কাটলে 2 হয়। আমরা জানি ধারাটির n তম পদ a r টু দি পাওয়ার n minus 1। মনে করি n তম পদ সমান কত? হাফ। n তম পদ কত? হাফ। তাহলে এটা n তম পদ সমান a r টু দি পাওয়ার n minus 1, আবার n তম পদ সমান হাফ। তাহলে আমরা এটা সমান লিখতে পারি। প্রশ্ন মতে a কোনটা সমান লিখতে পারি? a r টু দি পাওয়ার n minus 1 সমান হাফ আমরা লিখতে পারি। এইবার মান বসাবো। এর মান 128, আর এর মান হাফ, n এর মান 9। এখন দেখো এই 128 উপরে আছে, এই পাশে যা নিচে শুনে, তাহলে 2 গুণন 128 সমান কত? 256। এই 256 কে লসাগুর মতো ভাঙলে পারে 8টা 2 হবে। 2 ইন্টু 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 2। কয়টা 2 হইল? 8টা। এটাকে কি লেখা যায়? 2 এর পর 8 লেখা যায়। তাই লিখছি যে 2 এর পর 8। এখন দেখো আমরা জানি সূচকের নিয়মে ভিত্তি সমান থাকলে পরে শক্তি কি হয়? সমান হয়। তাহলে বাম পক্ষে ভিত্তি 1/2, ডান পক্ষে ভিত্তি 1/2। তাহলে 1/2 1/2 সমান, তাহলে শক্তি কি হয়? সমান হয়। তাহলে n minus 1 সমান 8, বা n সমান 8 plus 1, সুতরাং n সমান 9। সুতরাং 9 তম পদ, অর্থাৎ 9 নম্বর পদের মান হাফ। এই 9 নম্বর পদের মান হবে কত? হাফ হবে। জায়গা কোন পদ মানে 9 নম্বর পদের মান হাফ। এবার আরেকটা অঙ্ক দেখো। 1/√2 minus 1 plus √2 ধারাটির কোন পদ 8√2? অর্থাৎ 2 নম্বর অঙ্কের হুবহু 2 নম্বর অঙ্কই এ যা দেওয়া আছে, কিন্তু মানগুলো শুধু আলাদা। নিয়ম এক, মান আলাদা। তাহলে এখানে ধারাটির প্রথম পদ a সমান 1/√2। ধারাটির অনুপাত, সাধারণ অনুপাত r সমান, দেখো খেয়াল করো, এই -1 ভাগ 1/2, -1 ভাগ 1/2। তাহলে ভাগ, ভগ্নাংশের ভাগ গুণন হয়, কি হওয়া যায়? হ্যাঁ, গুণন হলে পরে কি হয়? তাহলে 1 -1 ভাগ কত? 1/√2, তাই তো? ঠিক আছে না? এইবার তাহলে -1 এটা গুণন করিয়া উল্টে দেব। তাহলে উপরে √2, নিচে 1 সমান -√2। তাই সাধারণ অনুপাতের মান কত বাড়াইলো? -√2। এইবার আগেরটার মতন আমরা জানি n তম পদ সমান a r টু দি পাওয়ার n minus 1। মনে করি n তম পদ সমান কত? 8√2। তাহলে প্রশ্ন মতে a r টু দি পাওয়ার n minus 1 সমান 8√2। এর মান বসাইলাম কত? এর মান কত? এর মান 1/√2, আর এর মান -1, n এর মান 9। এইবার দেখো খেয়াল করো, তাহলে এই পাশে এইটুক থাক, এই পাশে এই অংশটুকু রয়ে গেল, আর এই √2টা আর এ করিয়া উপরে উঠলো, নিচে ছিল উপরে উঠলো, এই উপরে। আর এই √2 গুণন করলে কত হয়? 2 হয়। তাহলে 8 দোকানে কত? 16। আর এই 16কে যদি লসাগুর মতো ভাঙা যায়, কয়টা 2 হবে? কয়টা 2 হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কত লেখা যায়? 2 এর পাওয়ার 4। তাহলে 16কে ভাঙলে কত লিখতে পারবো? 2 এর পাওয়ার 4। কিন্তু আমার দেখা আছে কত? √2। ভিত্তি √2 আছে বাম পাশে, তাহলে ডান পাশেও আমার ভিত্তি √2 বানাইতে হবে। তাহলে 16কে ভাঙলে যেমন 4 দিয়ে 2 হয়, আর একটা 2 মানে 2 টি √2। একটা 2 মানে কয়টা 2 √2? দুইটা √2। তাহলে এই জায়গা কয়টা 2 আছে? এই জায়গা আছে 4টে 2। ওই কয়টা 2 আছে?
ওই যে কয়টা 2 আছে, ওই যে আছে 4টা 2। তাহলে 4টে 2 মানে কয়টা, 8টা রুট 2। 4টে 2 মানে কয়টা, 8টা রুট 2। তাহলে রুট 2 কয়টা আছে, 8টা। এই কারণে রুট 2 এর পাওয়ার কত আসবে, 8। এইবার দেখো, খেয়াল করো সবাই, সবাই একটু ফলো করো। কি কি হবে এখন, এইবার দেখো তাহলে বাম পক্ষে আসে কত, মাইনাস রুট 2 পাওয়ার n-1, আর ডান পাশে কত আসলো, রুট 2 পাওয়ার 8। কিন্তু বাম পাশে আছে মাইনাস, ডান পাশে আমার কিছুই নাই। তাহলে আমাকে ডান পাশে আর বাম পাশে একই, ডান পাশ আর বাম পাশ আমাকে একই ধরনের বৃত্তি বানাইতে হবে। তাহলে আমি ডান পাশে কি নিলাম, মাইনাস নিলাম। মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে পরে তো সেটা প্লাসই হয়, তাই আমি প্লাস মাইনাস প্লাসে যাই না কেন, ওটা আবার প্লাসে হয়ে যাব। এখন দেখো উভয় পক্ষে বৃত্তি আর বৃত্তি কি হইলো, উভয় পক্ষে বৃত্তি বৃত্তি সমান হইলো। তাহলে আমরা কি লিখতে পারি, শক্তি শক্তি সমান। তাহলে n সমান কত হইছিল, 8 + 1। সুতরাং n সমান 9। আগেরটাও 9 বের হয়েছিল, এটাও 9 বের হলো। 9 তো 9তম পদের মান 8√2। এইবার দেখো আরেকটা অঙ্ক, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, মানে 5 নম্বর পদের মান দেওয়া আছে, এবং দশম পদ এত, মানে 10 নম্বর পদের মান দেওয়া আছে। ধারাটির তৃতীয় পদ কত। তাহলে এটা ধারাও দেওয়া নাই, প্রথম পদও দেয় নাই, আবার সাধারণ অনুপাতের মানও দেওয়া যায় নাই। তাহলে আমাকে ধরে নিলাম, মনে করি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান r। আমরা জানি ধারাটির n-তম পদের সূত্র ar⁻n-1। তাহলে ধারাটির পঞ্চম পদের সূত্র হবে ar⁵ সমান ar⁴। ধারাটির দশম পদটির সূত্র হবে ar⁻10 - সমান ar⁹। প্রশ্ন মতে এই পঞ্চম পদের মান দেওয়া আছে কত, 2√3/9। তাহলে এই পঞ্চম পদের পরিবর্তে লিখলাম 2√3/9, এক নম্বর সমীকরণ দিলাম। আবার নবম পদ কত, এই দশম পদ কত, ar⁹ তাহলে ar⁹। এই দশম পদের মান কত, 8√2/81, 8√2/81। এইবার আমরা 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করব, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে পাই। তাহলে এটা হলো 2 নম্বরের মান, আর এটা 1 নম্বরের মান। এটা 2 নম্বরের মান, এটা 1 নম্বরের মান। আর শিক্ষার্থীবৃন্দ দেখো ডান পাশে এই মাঝের টানটা মানে ভাগ চিহ্ন, তাহলে উপর ঘর ভাগ নিচ ঘরটা, তাহলে উপরের ঘরটা গুণন হয়, নিচেটা উল্টে যায়। তাহলে 9 গেল উপরে, 2√3 আসলো নিচে। এইবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করব। এই 9 দ্বারা 81 কে কাটবো, কত হয় 9। 2 দ্বারা 8 কে কাটবো, কত হয় 4। তাহলে আমরা পাইছিল কত, দেখো কাটাকাটি করার পর পাইছিল কত, 4√2/9√3। বা আবার এখানে এ কেটে দিছি, বাম পাশে একটু ক্যালকুলেশন দেখো, ডান পাশে তো দেখলেই এ কেটে দিলাম। এখন এই 4টের থেকে, এই 9টার থেকে 4টে বাদ দিলে আর এর পর কত বাঁচে, আর এর পর 5 বাঁচে, আর এর পর কত 5। এইবার দেখো এই জায়গায় আর এর পাওয়ার 5 আছে, তাহলে আমাকে ডান পাশেও পাওয়ার 5 বানাবো, অর্থাৎ পাওয়ার সমান থাকলে আমরা শক্তি বৃত্তি সমান লিখতে পারবো। এখানে 4 মানে কয়টা, 2, 4 মানে 2 আর একটা 2 মানে কয়টা √2, 2টা √2। তাহলে 4 মানে 4টে √2। দেখো খেয়াল করো, এই 2 মানে 2 সমান √2 ইন্টু √2 ইন্টু √2। তাহলে একটা 2 মানে 2টা √2। তাহলে 4টে 2, 2টা 2 মানে 4টে √2। তাহলে 4টে √2 আর একটা √2 আছে, তাহলে কয়টা √2 হইলো, 5টা। তদ্রূপ 9 মানে 2টে 3, আর একটা 3 মানে 2টে √3। তাহলে 9 মানে 4টে √3, আরো একটা √3 আছে, তাহলে কয়টা √3 হইলো, 5টা। এই কারণে √2/√3, তারপর কত 5। আগে এবার দেখো পাওয়ারের সমান আছে, তাহলে আমরা ভিত্তি কি লিখতে পারবো, সমান। সুতরাং r সমান √2/√3। r এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, যেখানে r আছে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে, এই যে 1 নম্বর সমীকরণ এই পাশে লিখে রাখছি, এই জায়গায় 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণে যেখানে r আছে
সে আর এর পরিবর্তে √2/√3 বসাইলাম। এইবার দেখো সবাই একটু খেয়াল করো, এই √2 উপর 4 মানে কি, √2 গুণন √2 গুণন √2 গুণন √2, 4 √2, দুটো √2 গুণন করলে 2 হয়, আর দুটো √2 গুণন করলে 2 হয়, তাহলে 2 দুগুণা 4, তাহলে 4 √2 মানে 4। তদ্রূপ √3 এর উপর 4 মানে কি, 4 √3, দুটো √3 গুণন করলে 3 হয়, আর দুটো √3 গুণন করলে 3 হয়, তাহলে 4 √3 গুণন করলে 3 3 9 হয়। উভয় পক্ষ থেকে 9 তুলে দিছি, উভয় পক্ষ থেকে কি করলাম, 9 9 কেটে দিলাম, আবার এই 2 দ্বারা 4 কে কাটলাম, তাহলে বাম পাশে কত ছিল 2a, আর ডান পাশে কত √3, বাম পাশে কত 2a আর ডান পাশে কত √3, সুতরাং বা 2a সমান √3, সুতরাং a সমান √3/2। তাহলে ধারাটির তৃতীয় পদের সূত্র কি, a r⁻³ - 1। তাহলে এখন এই এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, 3 এর থেকে 1 বাদ দেব 2। এইবার এই 2 এর উপর √3 এর উপর 2 আছে মানে কত, √3 গুণন করলে কত হয়, এটা আগে পড়েছিলাম, √2 গুণন করলে কত হয়, 2 হয়। তদ্রূপ √3 গুণন করলে কত হবে, 3 হবে। তাই আমি এই জায়গা 2/3 লিখছি। এইবার 2 কেটে দিছি, এই 3 মানে 2 এর √3, এই 3 মানে কি 2 এর √3, একটা √3 কেটে যাবে, তাহলে উপরে বাইছিল কত 1, নিচে বাইছিল √3, সুতরাং তৃতীয় পদ কত 1/√3। এইবার আরেকটা অঙ্ক দেখো, ইনপুট একটা অঙ্ক, 5 + x + y + 135 গুণোত্তর ধারার x এবং y এর মান নির্ণয় করো। এখানে ধারাটা দিয়ে দিয়েছে 5 + x + y + 135, একটা ধারা, এখানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের মান দেওয়া নাই। কার মান দেওয়া আছে, প্রথম পদের মান দেওয়া আছে আর চতুর্থ পদের মান দেওয়া আছে। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ a সমান কত 5, সমান সাধারণ অনুপাত সমান r। আমরা জানি n তম পদ ar⁻n - 1, তাহলে ধারাটির দ্বিতীয় পদ কত x না, দ্বিতীয় পদ কত x, তাহলে দ্বিতীয় পদ x সমান ar⁻2 - 1 বা ar⁻1 বা ar, অর্থাৎ x সমান কি বাড়াইলো, কি বের হলো, x সমান বের হলো ar। আবার এই y এর মানটা কত, y কয় নম্বর পদ, 3 নম্বর পদ, তাহলে তৃতীয় পদ y সমান কত ar⁻³ - 1 সমান ar², তাহলে y সমান কত ar²। আর এই 135 কার মান, চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ 135 সমান ar⁻4 - 1 সমান ar³। তাহলে এই ar⁻³ সমান কত 135, তাহলে ar⁻³ সমান কত 135, বা এর মান দেওয়া আছে 5, তাহলে 5 r³ সমান কত 135, এই 5 দ্বারা যদি 135 কে ভাগ করি তাহলে r³ সমান কত আসবে 27, এই 27 এর ঘনমূল তাহলে 3, সুতরাং r সমান কত আসলো, r সমান 3। তাহলে আমরা সাধারণ অনুপাতের মান পেয়ে গেলাম। এই a এবং r এর মান আমি যদি 1 নম্বর সমীকরণে বসাই, অর্থাৎ দ্বিতীয় পদ x সমান ar, তাহলে এর মান কত 5, আর এর মান কত 3, 3 × 5 = 15। যার তৃতীয় পদ y সমান ar² সমান 5 × 3², 3 3 9, 5 9 45, তাহলে বাড়ালো x এর মান 15 আর y এর মান 45। এইভাবে আমরা প্রথম পদের মান দেওয়া থাকবো আর শেষ পদ যেটা সেটার মান দেওয়া থাকলে মাঝের পদগুলোর মান আমরা বের করতে পারবো, অর্থাৎ শেষ পদ থেকে আর এর মান বের করব, শেষ পদ থেকে কার মান বের করব, আর এর মান বের করব, তারপরে আর এর মান বসালেই তো অন্য পদের মান পেয়ে যাব। আরেকটা দেখো, ওই একই ডিজাইনের অঙ্ক, 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাটির দ্বারাভুক্ত হলে x y z এর মান কত, ওই একই হুবহু একই, খালি একটু বড়।
মনে করি ধারাটির প্রথম পদ a সমান কত 3, সাধারণ অনুপাত সমান r। আমরা জানি ধারাটির n তম পদ ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদ x সমান কত লিখতে পারি, ar টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান ar টু দি পাওয়ার 1 সমান ar। ধারাটির তৃতীয় পদ y সমান ar স্কয়ার। ধারাটির চতুর্থ পদ z সমান ar কিউব। ধারাটির পঞ্চম পদের শেষের মানটা হলো 5 নম্বর, 1 2 3 4 5। ধারাটির পঞ্চম পদ 243 ar টু দি পাওয়ার 4। প্রশ্ন মতে ar টু দি পাওয়ার 4 সমান 243 বা ar টু দি পাওয়ার 4 সমান 243। এর মান 3 বসাই দিলাম, 3 ইনটু r টু দি পাওয়ার 4 সমান 243, উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করলাম, r টু দি পাওয়ার 4 সমান 81। 81 কে দুইবার বর্গমূল করব, 4 কে একবার বর্গমূল করলে 2 হয়, 2 কে বর্গমূল করলে 1 হয়। তাহলে r টু দি পাওয়ার 4 তো, তাহলে এই পাশে r টু দি পাওয়ার 4 আর 81 কে ভাঙলে কত শুনে, 81 কে যদি আমি ভাঙি, 81 কে ভাঙলে 4 দিয়ে 3, 3 ইনটু 3 ইনটু 3, 4 দিয়ে 3, তাহলে সমান কত 3 এর পাওয়ার 4। তাহলে দেখো তো পাওয়ারে পাওয়ারে সমান হলো, তাহলে আমরা বৃত্তি বৃত্তি কি লিখতে পারি সমান, সুতরাং r সমান 3। এইবার ধারাটির খালি মান বসান, আর তো কিছু কাজ নাই। দ্বিতীয় পদ কত ar, এর মান 3 আর এর মান 3, 3 থেকে 9। ধারাটির তৃতীয় পদ ar স্কয়ার, এর মান 3 আর এর মান 3, 3 থেকে 9 3 নং 27। ধারাটির চতুর্থ পদ ar কিউব সমান 3 ইনটু 3 কিউব, 3 থেকে 9 3 নং 27, 3 7 81। তাই 9 27 81, এই হলো x y z এর মান। এইবার এই একটা ধারা দেওয়া আছে, ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলছে। এখানে সাধারণ অনুপাতের মান এই দেন, ধারাটি কি নির্ণয় করতে বলতেছে, সমষ্টি নির্ণয় করতে বলছে। অর্থাৎ কয় নম্বর পদের সমষ্টি, কতগুলো পদ আছে সেই পদের মান দেয় নাই। তাহলে আমাকে আগে এখান থেকে পদ সংখ্যা বের করার নিয়ম n তম পদ, n তম পদের থেকে আমি পদ সংখ্যা বের করব, সেই পদ সংখ্যা থেকে আমি সমষ্টিতে যাব। তাহলে এখানে ধারাটির প্রথম পদ a সমান কত 12, সাধারণ অনুপাত r সমান কত 24/12, 24/12 2। তাহলে আমরা জানি n তম পদ ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে মনে করি n তম পদ সমান ওই যে 1 নম্বর অঙ্ক যে লাস্টেরটা কার মান, লাস্টেরটা n তম পদের মান। তাহলে n তম পদ সমান 768 বা ar টু দি পাওয়ার n মাইনাস 1 768, এর মান বসালাম আর এর মান বসালাম, উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করছি। তাহলে টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 12 দ্বারা ভাগ করলে 64, 64 কে বাংলায় 2 এর পাওয়ার 6 হয়। এখন দেখো বৃত্তি বৃত্তি সমান হচ্ছে, তাহলে আমরা শক্তি শক্তি সমান লিখতে পারি, সুতরাং n মাইনাস 1 সমান 6 বা n সমান 6 প্লাস 1, সুতরাং n সমান 7। তাহলে আমরা পদের সংখ্যা পাইলাম। অর্থাৎ কয়টা পদ আছে, এইভাবে কয়টা পদ, 7টা পদ। এই 7টা পদের যোগফল কত, 7টা পদের যোগফল কত। শিক্ষার্থীবৃন্দ, এখানে r এর মানটা কি, 1 এর সাথে বড়। তাহলে এখানে সমষ্টি নির্ণয়ের দুটি সূত্র আছে, একটা r এর মান 1 এর সাথে ছোট হলে আর একটা r এর মান 1 এর সাথে বড় হলে। যেহেতু r এর মান 1 এর সাথে বড়, সেই কারণে r আগে দেব আর 1 পরে। আর যদি r এর মান 1 এর সাথে ছোট হতো তাহলে 1 আগে r পরে হতো। সুতরাং ধারাটির সমষ্টি a ব্র্যাকেট r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। দেখো যে শর্ত r এর মান 1 এর থেকে বড়। এইবার এর মান বসাইলাম, r এর মান বসাইলাম, r এর মান বসাইলাম। তাহলে 12 2 এর পর 7 মানে 128 বিয়োগ 1, 2 এর থেকে 1 বাদ দেব 1, নিচে রাখি ভ্যালু নাই। তাহলে 12 128 থেকে 1 বাদ দেব 127, 12 আর 127 গুণন করব 1524, 1524। তাহলে এই 7টা পদের যোগফল কত আসবে, 1524। শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি সমষ্টি নির্ণয় করতে বলে, যদি পদ সংখ্যা দেওয়া না থাকে তাহলে আমরা n তম পদের থেকে আগে পদ সংখ্যাটা বের করব, তারপর আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র যাব। আর যদি পদ সংখ্যা ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে আমরা আর n তম পদে না যেয়ে ডাইরেক্ট আমরা সমষ্টি সূত্র যাব। এইবার 8 যোগ 9 যোগ 27 যোগ ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি। খেয়াল করো এখানে 7 নম্বর অঙ্কে পদ সংখ্যা দেওয়া ছিল না, তাই আমি পদ সংখ্যা বের করলাম, 7 বের হলো। আর এটা পদ সংখ্যা দেওয়া আছে, কয়টি পদ সংখ্যা, 14টি। তাহলে তো আমার n এর মান 14 দেওয়া আছে, তাহলে তো আমার n এর মান আর বের করার প্রয়োজন নাই। তাহলে অঙ্কটা অর্ধেক হয়ে গেল, অঙ্কটা অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে ধারাটির প্রথম পদ a সমান কত 3, সাধারণ অনুপাত r সমান 9/3 সমান কত 3। আর এই 3টা কি 1 এর সাথে বড়, তাহলে বড় সূত্র বলবো। তাহলে ধারাটির প্রথম n সংখ্যক সমবাহু পদের সমষ্টি সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এখন এখানে সুতরাং ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত,
এর মান 3, আর এর মান কত 3, n এর মান কত 14 সমান 3 ব্র্যাকেট 3 এর পর 14 মাইনাস 1, 3 এর থেকে 1 বাদ দেব 2। এই অবস্থায় রেখে দিলাম। সেক্ষেত্রে কিন্তু তোমরা ইচ্ছে করলে 14টা 3 গুণন করা লিখবো। 3 কয়বার গুণ করব 14 বার। 3 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 এই এতটি 3 গুণন করব, গুণন করে 1 বিয়োগ করব, সেই বিয়োগফলকে 3 দ্বারা গুণন করব, সেই গুণনফলকে 2 দ্বারা ভাগ করলে পরেও যেটা এটা সেটা आंसर হবে। আবার आंसरটা এভাবে রেখে দিলেও হবে। এইবার আরেকটা ওই পদ সংখ্যা দেওয়া আছে, তাহলে পদ সংখ্যা দেওয়া না থাকলে এবার আগে পদ সংখ্যা বের করব, আর পদ সংখ্যা দেওয়া থাকলে হয়তো কোনো কথাই নেই, ডাইরেক্ট সমষ্টির সূত্র। তাহলে এখানে এত ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ 8 নম্বর পদ পর্যন্ত এইভাবে যেতে যেতে 8 নম্বর পদ পর্যন্ত গেলে এই মোট পদের মান কত হবে, এটা তো সমষ্টি। হ্যাঁ, এখানে ধারাটির প্রথম পদ a সমান কত 1, সাধারণ অনুপাত r সমান কত, এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, নিচের 1 এর ভ্যালু নাই, তাহলে 1/2। তাহলে এই 1/2 টা অবশ্যই একের থেকে ছোট, একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট হলে পরে যে সূত্র সেটা এক আগে আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত, a সমান 1 r টু দি পাওয়ার n বাই 1 r। সুতরাং ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে n এর মান 8 বসাবো, এর মান বসালে আমি একই, যে প্রথম পদে 1 দেওয়া আছে, ইনটু 1 মাইনাস আর এর মান কত হাফ, তারপর 8, 1 মাইনাস 1 এর পর হাফ। এইবার উপরে এই সামনে 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে এই 1 বিয়োগ 2 এর পর 8 মানে কি 256, অর্থাৎ 2 8 বার গুণন করলে 2 8 বার গুণন করলে 256 হয়। আর নিচে এই 1 এর থেকে যদি অর্ধেক বিয়োগ করা যায় তাহলে অর্ধেক বাঁচে, অর্থাৎ একটার থেকে অর্ধেকখানি যদি বাদ দেই তাহলে আর অর্ধেকখানি বাঁচে, হাফ অংশ বাঁচে। উপরে একটা ভগ্নাংশের অঙ্ক লসক বললাম 256, তাহলে 256 কে 256 কে 1 দ্বারা গুণ করে 256, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, 256 বিয়োগ 1 মানে কত 255, উপরে আছে 255, 255 ভাগ 256 ভাগ 1/2, এই বাজের টানা মানে ভাগ। তাহলে এই উপরকর অংশ ভাগ কোনটা নিচের অংশ, এই উপরকর অংশ ভাগ এই নিচের অংশ, তাহলে কি হবে এই উপরকর অংশ গুণন নিচের অংশটা উল্টে গেল, নিচের অংশটা উল্টে গেল। এইবার 256 দ্বারা এই 2 দ্বারা 256 কাটবো 128, 100 কত 28, তাহলে উপরে বাঁচলো 255 আর নিচে বাঁচলো 128। 255 কে 128 দ্বারা ভাগ করলে একবার যায়, বাসে 127, তাহলে কি হলো 1 সমস্ত 127/128, এটাই অ্যান্সার। এবার আরেকটা দেখো, পরপর কয়েকটা অঙ্কই এই একই ডিজাইনের অঙ্ক, বারবার আমি একই অঙ্ক বারবার আমি লিখছি করছি। তাহলে 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 প্রথম 7টি পদের সমষ্টি কত, তাহলে একটা গেল 7টা পদের সমষ্টি, তারপরে গেছে 14টি পদের সমষ্টি, তারপরে গেছে 8টি পদের সমষ্টি, এবার 7টি পদের সমষ্টি। এখানে ধারাটির প্রথম পদ a সমান কত 2, সাধারণ অনুপাত r সমান এই -4 ভাগ 2, অর্থাৎ যদি যার সাথে মাইনাস আছে তাকে কিন্তু মাইনাস সহ নিতে হবে, তাই সেটা নেওয়ার সময় তাকে মাইনাসের সাথে নিতে হবে। তাহলে কত হলো -2, এই -2 অবশ্যই একের চাইতে ছোট, অর্থাৎ যত মাইনাস যাব তত ছোট, তাহলে একের চাইতে ছোট, তাহলে ছোটর সূত্র ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি a ব্র্যাকেট 1 - r টু দি পাওয়ার n ভাগ 1 - r। ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি কত 2 ব্র্যাকেট এর মান কত 2 আর এর মান কত -1, তাহলে উপরে পাওয়ার কত 7, তাহলে 2 ব্র্যাকেট 1, এই মাইনাসের উপর বিজোড় থাকলে পরে মাইনাস থেকে যায়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাস থেকে যায়, 2 এর পর 7 মানে 128, মাইনাস মাইনাসে প্লাস, নিচে মাইনাস মাইনাসে কি হবে, নিচে মাইনাস মাইনাসে প্লাস হবে, নিচে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উপরে 2 * 1 + 128, নিচে 1 + 2, এইবার 1 আর 1 যোগ 2 যোগ করব 3 হইছে, তাহলে উপরে 2 * 128 আর 1 যোগ করব 129,
3 দ্বারা 129 কে কাটবো 43, 43 দুগুণা 86, 43 দুগুণা 86। এইবার ওই একই ধরনের অঙ্ক 2n + 1 পদের সমষ্টি কত? 1 - 1 প্লাস 1 - 1 প্লাস ডট 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 প্রথম 2n + 1 পদের সমষ্টি কত? অর্থাৎ 5টি পদের সমষ্টি কত, 10টি পদের সমষ্টি কত, 2n + 1 পদের সমষ্টি কত, একই নিয়মের অঙ্ক। এখানে ধারাটির প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r সমান, তাহলে -1 ভাগ 1 সমান -1। এই -1 1 এর সাথে ছোট, তাহলে আমরা ছোটর সূত্র পড়ব। কার সূত্র পড়বে? ছোটর সূত্র আমরা এখানে ফেলবো, ছোটর সূত্র আমরা ফেলবো। তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি a ব্র্যাকেট 1 - r/n/1 - r। কেন এই সূত্র বললো? কারণ সাধারণ অনুপাতটা 1 এর সাথে ছোট, 1 এর সাথে ছোট হলে পরে 1 বিয়োগ r, আর 1 এর সাথে বড় হলে পরে r বিয়োগ 1, এই নিয়ম। সুতরাং ধারাটির প্রথম 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি কত? সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে এখানে এর মান কত? 1, 1 আর এর মান -1, আর এর মান -1 পাওয়ার 2n + 1 বা সমান 1 মাইনাস ব্র্যাকেট -1 হলো কেন? একটু খেয়াল করো সবাই। এই যে পাওয়ার 2n প্লাস 1, n এর মান যদি 1 বসাই কত হয়? n এর মান 1 বসালাম, দেখো কত হলো? 3। তাহলে বিজোড়, তাহলে আবার n এর মান যদি 2 বসাই, তাহলে 2 × 2 যোগ 1, 2 দুগুণে কত? 4 যোগ 1 সমান 5। তাহলে n এর মান যাই বসাই না কেন, উপরের পাওয়ার n এর মান যাই বসাই না কেন, n এর মান যাই বসাই না কেন, দেখো উপরেটা কি হবে? n এর মান যাই বসাই না কেন, এই উপরের পাওয়ারটা সবসময় কি? বিজোড়, এইটা বিজোড়। তাহলে মাইনাসের উপর বিজোড় থাকলে পরে কি হয়? মাইনাসের উপর বিজোড় থাকলে মাইনাস থেকে যায়, আর 1 এর পাওয়ার যাই দাও না কেন তাহলে সেটা 1, এই কারণে -1। মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 যোগ করব 2, মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 যোগ করে 2, 2 2 কেটে দেব 1, তাহলে आंसर কত? 1। এবার ওই একই অঙ্ক 2n + 2 পদের সমষ্টির সূত্র। তাহলে এখানে প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত -2/2 = -1, তাহলে 1 এর সাথে ছোট, তাহলে ছোটর সূত্র হলো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র ফলাইলাম। তাহলে ধারাটির প্রথম 2n + 2 সংখ্যক পদের সমষ্টি এটা। এইবার আগেরটার নিয়মই আমরা দেখো 2 × n এর মান 1, n এর মান 1, তাহলে 2 × 1 যোগ 2, এটা 2 2 2, 2 আর 2 4, আবার 2 × 2 যোগ 2, 2 দুগুণা 4 আর 2 যোগ করব 6। তাহলে n এর মান জোড় বেজোড় যাই বসাই না কেন, এই অংশটা কি? জোড়, এই অংশটা কি? জোড়, এই অংশটা কি? জোড়। তাহলে মাইনাসের উপর জোড় থাকলে পরে কি হওয়া যায়? প্লাস হওয়া যায়, এই কারণে এখানে প্লাস। মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, 1 1 কেটে দেব, কত আসবে? 0, উপরে আসবে 0, 1 1 কেটে দিয়ে উপরে কত আসবে? 0। তাহলে 2 × 0 ভাগ, আচ্ছা একটু কাটিয়ে দিলাম, তাহলে এটা কি বলে? 1 বিয়োগ 1 সমান 0, এই কারণে 0 লেখা হয়েছে। তাহলে आंसर কত? 0। এইবার দেখো log 2 + log 4 + log 8 + ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সমাধান, এখানে আর প্রথম পদে না ধরে ডাইরেক্ট সমাধান যাব, এটি লিখলাম 4 কে ভেঙে 2 স্কয়ার, 8 কে ভেঙে 2 কিউব, পাওয়ার গুলো সামনে আনলাম, লগের নিয়মে পাওয়ার গুলো 4.2 এর লগের নিয়মে পাওয়ার গুলো সামনে আসলো। এখন এই জায়গায় log 2 আছে, log 2, তাই log 2 কমন নিলাম, তাহলে প্রথম থেকে কিছুই বাঁচলো না, প্রথম থেকে কি কিছুই বাঁচাইলো না, অর্থাৎ এই log 2 দ্বারা যদি log 2 কে ভাগ করি তাহলে 1 হয়, 2 log 2 কে ভাগ করলে কত? 2 হয়,
3 log 2 কে ভাগ করলে কত 3 হয়। এইভাবে কয়টা পদ বলছে প্রথম 10টি পদ, তাহলে প্লাস 10। এখন দেখো এই ব্র্যাকেটের মধ্যে 1 + 2 + 3 ডট 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 প্লাস 10 স্বাভাবিক সংখ্যার যোগফল না, সেই স্বাভাবিক সংখ্যার যোগফল কত n * n + 1 ডিভাইডেড কত 2, আর n এর মান কত, এই n এর মানটা 10 বসাইলাম, তাহলে 10 * 10 + 1 10 * 10 + 1, তাহলে 10 গুণন 10 আর 1 11, 2 দ্বারা 10 কে কাটবো 5 5 11 কত 55 log 2, তাহলে এই 10টা এই ধরনের 10টা পদ যোগ করলে তার মান কত আসবো 55 log 2। লগের আরেকটা অঙ্ক, একই নিয়মের অঙ্ক, আমি 16 কে ভাঙিয়া 2 এর পর 4, 12 কে ভাঙিয়া এই 512 কে ভাঙিয়া 2 এর পর 9 পরগুলোকে সামনে আসলাম, log 2 কমন নিলাম, তাহলে log 2 কমন নিলে পরে কি কি বাঁচে দেখো, এই log 2 কে log 2 দ্বারা ভাগ করলে কত মিলে 1, 4 log 2 কে log 2 দ্বারা ভাগ করলে 4, 9 log 2 কে log 2 দ্বারা ভাগ করলে 9। এখন আমরা লিখতে পারি 1 স্কয়ার, 4 কে ভেঙে 2 স্কয়ার, 9 কে ভেঙে 3 স্কয়ার ডট ডট ডট, কয়টা পদের কথা বলছে 12টি পদের কথা বলছে, তাই আমি 12 স্কয়ার দিছি। আমরা সমষ্টির সূত্রতে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র আমরা জানি কি n * n + 1 2n + 1 ডিভাইডেড কত ডিভাইডেড 6 ডিভাইডেড কত 6, এই সূত্র অ্যাপ্লাই করে n এর মান বসাইছি কত 12, যেহেতু শেষ পদ লাগা 12 তাই n এর মান কত 12। এখন ওইগুলো যোগ করিয়া কাটাকাটি করব, তাহলে 12 * 12 + 1 * 2 * 12 + 1 নিচে 6, তাহলে 12 12 * 1 = 13, 12 * 24 = 25, 6 দ্বারা 12 কে কাটবো 2 2 13 25 গুণ করব 650 log 2, অর্থাৎ এইভাবে 12টি পদের মান 650 log 2 হবে। আরেকটা ধারাটি n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত, তাহলে ধারাটির প্রথম পদ a = 2, সাধারণ পদ r = 4/2, 4/2 = 2, এই দুইটা কি একের সাথে বড়, তাহলে বড় সূত্র, সুতরাং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র কত আসবো a r⁻n - 1/r - 1, তাহলে প্রশ্ন মতে এই মানটা কার সমান, ওই মানটা এই মানটা কার সমান, এই যে সমষ্টি মান দেওয়া আছে 254, ওই মানটা 254 সমান, তাহলে ওই মানটা সমান 254। এখন এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। এখন দেখো বা 2 * 2n - 1/2 এর থেকে 1 বাদ দাও 1 254, নিচে রাখি ভ্যালু নাই, অর্থাৎ আর গুণন করি, আর যদি গুণন করা যায় এই যে দেখো এইটা নিচে রাখে ভ্যালু নাই, এই জায়গা থেকে এইদিকে আসলাম, আসে আবার এই লাইনে পরে এই লাইন, তারপর এই লাইন, এইটা পরের লাইন, এটা এর পরের লাইন, এইটা এইভাবে যাবে। তোমরা শিক্ষার্থী বিন্দু তোমরা নিচে নিচে করবে, আমার জায়গার স্বল্পতার জন্য স্লাইড বড় হবে দেখে জায়গার স্বল্পতার জন্য আমি ডান পাশে নিছি, তোমরা নিচে নিচে লিখবে, তাহলে নিচে রাখে ভ্যালু নাই, অর্থাৎ এই উভয় পক্ষে 2 দ্বারা কাটছি, তাহলে 2n - 1 254 এর অর্ধেক কত 127, এই 1 কে এই পাশে আনছি, তাহলে 2n = 127 + 1, তাহলে 128, 128 কে ভাঙে 2 এর পর 7, তাহলে ভিত্তি বিন্দু সমান থাকলে আমরা শক্তি সমান লিখতে পারি, সুতরাং n = 7, তাহলে এই 7টা পদের যোগফল হলো এইভাবে 7টা পদ 7 নম্বর পদ পর্যন্ত গেলে এইগুলো যোগ করলে 254 হবে। ওই একই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো, তাহলে ঘনের সমষ্টি 441 দেওয়া আছে, তাহলে n এর মান নির্ণয় করতে পারবে এবং ওই সংখ্যার সমষ্টি কত, তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এত, এটা সূত্র আমরা পড়ে আইছি। প্রশ্ন মতে এই মানটা যে সমান উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে এর মধ্যে স্কয়ার উঠে গেল, আর 441 বর্গমূল 21, আর গুণন করিয়া আর গুণন করছি, গুণন করার পরে বাম পাশে লিখছি, সবগুলোকে কি লিখছি বাম পাশে লিখছি, আর এটাকে মিডল ফ্যাক্ট করছি,
অর্থাৎ এই 42-কে ভাঙিয়া 7 আর 6 বানাইছি। এখন এই জায়গা থেকে এই দূরের থেকে n কমন নিলাম, বাঁচলো কত? এই n স্কোয়ারকে n দ্বারা ভাগ করলে n, 7n কে n দ্বারা ভাগ করলে +7, আর এই দূরের থেকে কমন যায় হলো 6, তাহলে n + 7, তাহলে n + 7 n - 7 সমান কত? 0। এখন আমরা বাট n + 7 নট ইজ ইকুয়াল টু 0, এটা 0 না কেন? এটা যদি 0 ধরি তাহলে n এর মান কত এসেছে? n এর মান -7, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা -7 তো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এইগুলো স্বাভাবিক সংখ্যা, মাইনাসগুলো স্বাভাবিক সংখ্যা নয়। এই কারণে আমরা এটাকে 0 ধরলাম না। তাহলে সুতরাং n - 6 সমান কত? 0। সুতরাং n সমান কত? 6। তাহলে পদের সংখ্যা কত? 6। তাহলে কয় নম্বর n এর মান কত হয়েছিল? 6। এইবার বলতেছে ওই স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র জানি কি আমরা? n × n + 1 / 2। তাহলে n এর মান কয় বসাবো? 6। তাহলে 6 × 6 একে যোগ করবো 7, 2 দ্বারা 6 কে কাটবো 3, 3 7 21। আরেকটা দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ওই আগেরটার মতনই 225, বলে n এর মান কত? ঠিক ওই 16 নম্বরের মতনই n এর মান বের করব, কিন্তু বাদ বাকি যে অংশটা ওই সংখ্যার বর্গের সমষ্টি, ওই যে ছিল স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে 1 2 3, আর এটা বর্গের সমষ্টি মানে কি 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এত। প্রশ্ন মতে এটা সমান কত? 225, উভয়কে বর্গমূল করলাম, তাহলে কত হয়েছিল? 15, আর গুণন করলাম, তাহলে n স্কয়ার প্লাস n সমান কত? 30। n স্কয়ার প্লাস n সমান কত? 30। এই লাইন থেকে এই লাইনে আর গুণন করে আইছি, এই লাইনে 30 কে আনিয়া -30 হলো। এই -30 কে ভাঙলে কত হবে? 6 আর 5। আর এই দূরের থেকে আমি যদি n কমন লই, n কমন নিলাম, তাহলে n দ্বারা n স্কয়ারে ভাগ করলে কত পাচ্ছে? 5। এই n দ্বারা 6n কে ভাগ করলে কত আসবে? 6। এই দূরের থেকে -5 কমন নিলাম, কত নিলাম কমন? -5। তাহলে বাঁচবে কত? n + 6, বা n + 6 × n - 5 সমান 0। তাহলে আগেরটার মতন এই n + 6 0 হবে না। কেন 0 হবে না? যদি 0 হয় তাহলে n সমান -6, যা স্বাভাবিক সংখ্যা নয়। সুতরাং n - 5 সমান কত? 0। সুতরাং n সমান 5। তাহলে আমরা n এর মান পেলাম। এইবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n × n + 1 divided n × n × n + 1 2n + 1 divided 6। n এর মান 5 বসাবো, 5 × 5 + 1 2 × 5 + 1 divided 6। তাহলে এটা 5, এটা 5 একে 6, 5 × 10 একে 11, 6 6 কাটলাম, 5 11 55 হলো। এইবার দেখাও যে 1 কিউব + 2 কিউব + 3 কিউব + ... +10 কিউব সমান 1 + 2 + 3 + ... +10 স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে কি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি? n × n + 1 / 2 হোল স্কয়ার। এখানে n এর মান কত? n এর মান 10। n এর মান কত? n এর মান 10। তাহলে 10 বসিলাম, 10 × 10 + 1 / 2। এই 2 দ্বারা 10 কে কাটবো, এই 10 আর 1 যোগ করলে 11, 2 দ্বারা 10 কে কাটবো 5, 5 11 কত? 55 স্কয়ার। রাইট হ্যান্ড সাইড স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n × n + 1 / 2। এখানে n এর মান হলো 10, 10 × 10 + 1 / 2। 10, 2 দ্বারা 10 কে কাটবো 5, 10 আর 1 যোগ করলে 11, 5 11 55। লেফট হ্যান্ড সাইড বাড়াইছে কত? 55 স্কয়ার, আর রাইট হ্যান্ড সাইড কত? 55 স্কয়ার। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এইবার 19 নম্বর দেখো, একটা এত হলে n এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এইটা, আমরা উপরে কি দেখতেছি? স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, নিচে কি দেখতেছি? স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? n × n + 1 / 2 হোল স্কয়ার। আর স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? n × n + 1 / 2। উপরে দুটি আছে, নিচে একটা আছে, কেটে দিলাম, বাঁচলো কত? n × n + 1 ডিভাইডেড কত? 2। এবার আর গুণ করি, n স্কয়ার প্লাস n 200, 10 2 420, বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে 420 কে ভাঙবো, 420 কে ভাঙতেছি, এইদিকে যাবে অঙ্কটা, 420 কে ভাঙিয়া 21 আর 20 বানাইলাম। আর এই দুটো থেকে কি কমন যায়? n কমন যায়। তাহলে বাসে কত? n + 21। অর্থাৎ n দ্বারা যদি
এন স্কোয়ারকে ভাগ করা যায় এন, এন দ্বারা যদি 21 কে ভাগ করা যায় 21 মাইনাস এই দুটো থেকে যায় কমন 20, 20 কমন নিলে 20 দ্বারা 20 এন কে ভাগ করলে এন, 20 দ্বারা 420 কে ভাগ করবো 21 বা n প্লাস 21 ইন্টু n মাইনাস 20 সমান 0। এটা 0 হবে না, কেন 0 হবে না তার বর্ণনা আগে দিয়ে দিয়েছি। n প্লাস 1 n প্লাস 21 নট ইকুয়াল টু 0, সুতরাং n মাইনাস 20 সমান কত 0, সুতরাং n সমান কত 20। তাহলে n এর মান আমরা পাইলাম কত 20। এবার 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে 10টি টুকরায় বিভক্ত করা হলো যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর ধারা গঠন করে। যদি বৃহত্তম টুকরাটির দৈর্ঘ্য ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের 10 গুণ, যদি ছোট টুকরা যদি 1 হয় তাহলে বড় টুকরা কত হবে 10, ছোট টুকরা যদি a হয় তাহলে বড় টুকরা কত হবে 10a। তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য আসন্ন মিলিমিটারে নির্ণয় করো। তাহলে মনে করি ক্ষুদ্রতম টুকরার দৈর্ঘ্য কত a মিলিমিটার, ধারাটির প্রথম তাহলে প্রথম টুকরাটাই হলো ধারাটির প্রথম পদ, তাহলে ধারাটির প্রথম পদ a সাধারণ অনুপাত r, তাহলে ধারাটি লিখতে পারি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 প্লাস ar টু দি পাওয়ার 9। এখানে 9 লিখলাম কেন, কারণ আমাকে 10টি টুকরা পরিগণিত করবে বলছে, তাহলে 10টি পদ হবে, এই কারণে ar 10 নম্বর পদের মান ar টু দি পাওয়ার 9। প্রশ্ন মতে এই 10 নম্বর পদের মান 1 নম্বর পদের দ্বিগুণ, 10 নম্বর পদের মান 1 নম্বর পদের 10 গুণ, তাহলে এই 10 নম্বর পদ সমান 10 গুণন 1 নম্বর পদ, উভয় পক্ষকে a উঠে দিলাম, r টু দি পাওয়ার 9 সমান কত 10। এই 10 এর সেটা ক্যালকুলাস সাইন্টিফিক ক্যালকুলেটর দ্বারা 9তম মূল বের করব, 9তম মূল বের করলাম, এটা এইভাবে ক্যালকুলেশন করলে পারবো নি 1.29 প্রায়। আবার আমরা জানি তাহলে আর এর মান পাইলাম, আর এর মান পেয়ে গেলাম, আর 1 মিটার সমান কত 1000 মিলিমিটার। তাহলে আমরা সমষ্টির সূত্র আমরা জানি, যেহেতু আর এর মানটা 1 এর সাথে বড় বেরিয়েছে, তাহলে সমষ্টির সূত্র কি a ব্র্যাকেট r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, সমষ্টির মান 1000, এর মান নাই, আর এর মান বসাইলাম, n এর মান বসাইলাম, আর এর মান বসাবো n এর মান বসাবো বাই 1000। 1.2 এর পর 9 10 বার যদি ক্যালকুলেটরে গুণ করি তাহলে 12.29 হয় মাইনাস 1, আর এই 1.29 থেকে 1 বাদ দেব তাহলে 0.29 হয়। এখন এর থেকে 1 বাদ দেব 11.29 a বাই 0.29, আর আর গুণ করব তাহলে 11.29 a সমান এইটা দ্বারা এটা গুণ করলে 290 বা a সমান উভয় পক্ষকে 11.29 দ্বারা ভাগ করা হয়েছে, উভয় পক্ষকে 11.29 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে a সমান কত হয়েছিল 24.70 প্রায়, তাহলে आंसर 24.70 মিলিমিটার প্রায়। শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথমে আগে কি করলাম, আর এটা মানটা বের করলাম কিভাবে, 10 নম্বর পদ সমান 10 গুণন 1 নম্বর পদ দিয়ে দিছে, সেই থেকে আর এর মান বের করে সমষ্টির সূত্রটা এর মান বের করলাম। এবার একটা সৃজনশীল অঙ্ক দেখো, একটি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r, ধারাটির চতুর্থ পদ -2 নবম পদ r√2 হলে দেওয়া আছে এটা। তাহলে উপরোক্ত তত্ত্বগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, ধারাটির 12তম পদ নির্ণয় করো, ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ এই ধরনের অঙ্ক আমরা করে আসছি, দুটি সমীকরণ গঠন করব, অর্থাৎ দশম পদ আর লাগা পঞ্চম পদের যে মানটা দেওয়া ছিল অঙ্কটা সেই নিয়মের অঙ্ক। ক দেওয়া আছে গুণোত্তর ধারা প্রথম পদ a সাধারণ অনুপাত r, চতুর্থ পদ -2 নবম পদ a√2, তাহলে আমরা জানি n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা জানি। তাহলে দেখো কি, তাহলে চতুর্থ পদ ar কিউব, নবম পদ ar টু দি পাওয়ার 8, এই চতুর্থ পদের মান দেওয়া আছে কত -2, নবম পদের মান কত 8√2, তাহলে এই চতুর্থ পদের মান মানে ar টু দি পাওয়ার কিউব, যত নম্বর পদ বলবো আর এর পর তার সাথে 1 ছোট, যদি 100 নম্বর পদ বলে তাহলে আর এর পর কত হইব 99, তাহলে ar টু দি পাওয়ার কিউব সমান কত -2 এবং ar টু দি পাওয়ার 8 সমান 8√2, এগুলো দুটো সমীকরণ। তাহলে ক নম্বরে বললো দুটি সমীকরণ নির্ণয় করো, তাহলে দুটো সমীকরণ নির্ণয় করলাম। এইবার খ নম্বরে বললো ধারাটির 12তম পদ কত, আর এই সমীকরণ দুটো সমাধান করলে a এবং r এর মান বের করব, a এবং r এর মান দ্বারা 12 নম্বর পদের মান আমরা বের করব। দেখো ধারাটির 12তম পদ নির্ণয় ক হতে পাই সমীকরণ
2 ভাগ 1 আগে অঙ্কটা করিয়েছি, তাহলে 2 নম্বরের ভাগ 1 নম্বর, 2 নম্বর ভাগ 1 নম্বর, এ কেটে যাবে। 8 এর থেকে 3 বাদ দিলে 5, আর এর পর 5 সমান এই 2 দ্বারা 8 কে কাটবো 4, তাহলে -4√2। এই একটা সাইড মানে দুইটা 2, আর একটা 2 মানে দুইটা √2, তাহলে এই 4 মানে কয়টা √2? 4 মানে 4 টি √2, আর একটা √2 আছে, তাহলে কয়টা √2 হলো? 5টা। তাহলে -√2 পাওয়ার কত আসলো? 5। তাহলে পাওয়ার সমান, তাহলে আমরা বৃত্তি সমান r সমান -√2, আর এর মান 1 এ বসিয়ে পাই, এই জায়গায় আর এর মান 1 এ বসিয়ে দিছি। -√2 -√2 -√2, তাহলে তিনটে মাইনাস গুণ করলে মাইনাস থেকে যায়, আর √2 গুণ করলে 2, তাহলে এটা কি হবে? -2√2 a সমান -2, উভয় পক্ষকে -2 দিয়ে দিলাম, তাহলে এখানে √2 a সমান কত? 1। সুতরাং a সমান কত? তাহলে এই জায়গা √2 a সমান কত? 1। এই 1 এর নিচে √2 চলে যাবে, তাহলে a সমান কত আসবে? 1/√2। a সমান কত আসবে? 1/√2। সুতরাং দাঁড়াটির 12তম পদের সূত্র ফেললাম, এটা এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। 11টা √2 গুণ করব, তাহলে মাইনাসের উপর বিজোড়, তাহলে মাইনাস থেকে দেব। 10টা √2 যদি গুণন করি তাহলে 5টা 2 হয়। 10টা √2 গুণ করলে কয়টা 2 হয়? 5টা, আর 5টা 2 গুণ করলে 32 হয়, তাহলে 32√2। এই √2 কেটে দিলাম, তাহলে কত হলো? -32। তাহলে অ্যান্সার কত? -32। আমি আবার বলি, এই 11টা √2 মানে 10টা √2 গুণন √2, 10টা √2 গুণন করলে কত হবে রে? 5টা 2 হবে, 5টা 2, আর √2 থেকে যাবে, √2 থেকে যাবে, তাহলে 5টা 2 মানে 32, তাহলে 32√2। এইবার তাহলে আমরা পাই গেলাম। এইবার বলছে ধারাটি নির্ণয় করে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে খ হতে পাই প্রথম পদ a সমান এত, সাধারণ পদ r সমান এত, সুতরাং ধারাটির দ্বিতীয় পদ, ধারাটির দ্বিতীয় পদের সূত্র a r⁻2 - 1, তাহলে এর আর এইসব মান বসাইলাম, √2 কেটে দিলে -1, তাহলে ধারাটির তৃতীয় পদ a r⁻3 - 1, এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। √2 × √2 মানে কি হবে? এটা একটু খেয়াল করো, এই √2 গুণ করলে 2 হয়, এই √2 -√2 এইটা গুণ করলে কি হবে? অথবা দরকার নাই, √2 গুণ করলে 2 হবে না, আর 2 মানে দুটো √2, তাহলে -√2 গুণ করলে কত হবে? 2, আর 2 মানে তো √2, এই √2 কেটে যা কি হবে? √2 বাইশ বনে। তাহলে এইভাবে ডট ডট ডট, তাহলে ধারাটি সমান কত হইছো? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে ধারাটি পেয়ে গেলাম। এইবার ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র ফলাইলাম এটা। সুতরাং ধারাটির প্রথম 7টি পদ, অর্থাৎ n এর মান কয় বসাবো? 7 বসাবো। এটা এর মান, এটা r এর মান, এটা n এর মান। এখন আগেরটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর মান -1, আর এইটা আসবে তোমার লাগা -√2 উপর 7, -√2 উপর 7, তার মানে কি মাইনাস থেকে যাবে, -√2 উপর 7 মানে মাইনাস থেকে যাবে। আর 7টা √2 অর্থাৎ 6টা √2 গুণ করলে 3টে 2 হয়, আর 3টে 2 মানে 8, √2 থেকে গেল, আর এই √2টার নিচে নিয়ে আসলাম 1, এটা আছে তাই, এটা আছে তাই, এই মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে কি হলো? প্লাস, তাহলে উপরে এর নিচে √2 দ্বারা গুণ করব, √2 2, 1 প্লাস এই √2 + 2। আমরা জানি সাধারণত নিচে রুট রাখা লাগে না, তাহলে নিচে যেটা থাকে সেটা তার বিপরীত চিহ্ন দ্বারা উপরের নিচে গুণ করছি, বিপরীত চিহ্নটা দ্বারা প্লাস ছিল, মাইনাসটা দ্বারা উপরের নিচে গুণ করলাম।
এইবার দেখো উপরে এই 1 দ্বারা √2 কে গুণ করব √2, এই 1 দ্বারা 2 কে গুণ করব 2, 8 √2 8 √2 গুণ করব √2 গুণলে 2, 8 দুগুণে কত 16, প্লাস মাইনাসে মাইনাস 8 দুগুণে 16 √2, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, √2 স্কয়ার মানে 2 আর 2 স্কয়ার মানে 2। আবার বলতেছি আমি, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে √2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে কত আসবে এই জায়গা 2 মাইনাস 4, এটা লিখছি 2 মাইনাস 4 আমি এখানে লিখছি। উপরে দেখো 16 তে 2 বাদ দিলে 14, 16 থেকে 1 বাদ দিলে 15 √2, নিচে উপর থেকে নিচে 2 থেকে 4 বাদ দেবো -2, উপর থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 15 √2 মাইনাস 14/2, এটাই অ্যান্সার। কোন ধারার n তম পদ এত, ধারাটি নির্ণয় করো, ধারাটির দশম পদ ও প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো, প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তাই এই ধারা, এখানে ধারাটির n তম পদ এত, তাহলে প্রথম পদ n এর মান 1 বসাইলাম, দ্বিতীয় পদ n এর মান 2 বসাইলাম, তৃতীয় পদ n এর মান 3 বসাইলাম, চতুর্থ পদ n এর মান 4 বসাইলাম, ডট 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 এভাবে যাবে, ডট 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 যাইতেছে, তাহলে ধারাটি কত 2 -2 0 2 4 ডট ডট ডট, তাহলে ধারাটি আমরা পেয়ে গেলাম। ধারাটির 10তম পদ মানে n এর মান 10 বসালেই তো 10তম পদ, তারপর প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে ধারাটির n তম পদ এত, তাহলে ধারাটির 10তম পদ, n এর মান 10 বসাইলাম, 10 দুগুণে 20 4 16, তাহলে ধারাটির প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর, এখানে শিক্ষার্থীরা খেয়াল করো ধারাটি হলো গা সমান্তরাল ধারা, অর্থাৎ -2 0 2, এটা একটা সমান্তরাল ধারা, তাই সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মাইনাস মাইনাস প্লাস 0 সাথে 2 যোগ করলে 2, তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা 13.1 আলোচনা করে আসছি এটা, তাহলে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি n এর মান 20 বসাইলাম, a এর মান -1, d এর মান 2, 2 হকে 2 দুগুণা -4, 20 থেকে 1 বাদ দেব 19, 2 দ্বারা 10 20 কে কাটবো 10 -4, 19 দুগুণা 38, 38 থেকে 4 বাদ দেব 34, 34 সাথে 10 গুণ করে 340। গতে বলল প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, মানে প্রথম পদ কত -a, এর প্রথম পদ ধরলাম, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত 8 ধরলাম, সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাত r সমান, সাধারণ অনুপাত r সমান 2, সাধারণ অনুপাত r সমান 2, তাহলে ধারাটির দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র জানি কি a r টু দি পাওয়ার 2 a r টু দি পাওয়ার 2 মাইনাস a r, তাহলে এর মান -2 আর এর মান 2, 2 দুগুণা -4, ধারাটির তৃতীয় পদ a r কিউ মাইনাস 1 সমান এর মান বসাইলাম কত -2, এর মান কত, এর মান বসাইলাম -2 আর এর মান বসাইলাম কত 2, আর এর মান কত 2, তাহলে -2 থেকে গেল, এই 3 এর থেকে 1 বাদ দিলাম কত 2, 2 দুগুণা 4, 4 দুগুণা -8, সুতরাং ধারাটি -2 -4 -8 ডট 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 এভাবে যাবে। তাহলে এবার ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা পেলাম, এটা বললো কেন, কারণ সাধারণ অনুপাত 2 1 এর সাথে বড়। এবার আমরা এই এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, n এর মান বসাইলাম, 2 এর পর 8 মানে 256, নিচে 2 থেকে 1 বাদ দেব 1, 256 থেকে 1 বাদ দেব 255, 255 কে 2 দ্বারা গুণ করব 510। এইবার দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো, 1:20 জানলো 8 জন,
একটা 25 মিনিটে জানলো 27 জন। এভাবে ফলাফল ছড়িয়ে পড়লো। উদ্দীপকের আলোকে প্যাটার্নটি লেখো, প্যাটার্ন দুটি লেখো। ঠিক 2টা 10 মিনিটে কতজন এবং 2টা 10 মিনিটে মোট কতজন, অর্থাৎ 2টা 10 মিনিটে কয়জন জানবো এবং 2টা 10 মিনিট পর্যন্ত মোট কয়জন জানবে ফলাফল নির্ণয় করো। কয়টার সময় এতজন ফলাফল জানতে পারবে। তাহলে সমাধান, দুপুরে 1:15 রেজাল্ট জানে একজন, দুপুরে 1:20 রেজাল্ট জানে 8 জন, দুপুরে 1:25 রেজাল্ট জানে 27 জন। তাহলে প্রথম প্যাটার্ন কত? 1:15, 1:20, 1:25। দ্বিতীয় প্যাটার্ন কত? 8, 1, 8, 27, 1, 8, 27 মানে 1 স্কোয়ার, 2 1 কিউ, 2 কিউ, 3 কিউ। ঠিক 2টা 10 মিনিটে কতজন? তাহলে 2টা 10 মিনিট পর্যন্ত আমাকে সময়, 2টা 10 মিনিট পর্যন্ত, অর্থাৎ 1:15, 1:20, 1:25, 1:30, 1:35, 1:40, 1:45, 1:50, 1:55, 2টা 5, 2টা 10, এই ধরনের কয়টা পদ আছে সেই পদের সংখ্যা বের করতে হবে। সেই পদের সংখ্যা বের করলে পরে আমাকে রেজাল্ট এসে যাবে। তাহলে ঠিক প্রথম প্যাটার্নটি হলো এইটা, শেষ পদ থেকে প্রথম পদের পার্থক্য, অর্থাৎ এটা শেষ পদ 2টা 10, এইটা 1:15, তাহলে 2টা 10 থেকে 1:15 বাদ দিলাম, কয় মিনিট হবে? 55 মিনিট। প্রথম দুটি পদের পার্থক্য 1:20 বিয়োগ 1:15, 5 মিনিট। এটা মোট সময় আর এটা প্রতিপদের পার্থক্য। তাহলে মোট সময়কে প্রতিপদের পার্থক্য দ্বারা বাদ করলে পরে তার সাথে 1 যোগ করলে কতগুলো পদ সেই পদের বানানো যায়। পদ সংখ্যা n সমান শেষ পদ মাইনাস প্রথম পদ বাই পার্থক্য যোগ 1, পার্থক্য যোগ 1। শেষ পদ কত? এই দুই পদের পার্থক্য কত? 55, আর অন্তর্গত 5 যোগ 1, 55 আর 5 ভাগ করলে 11, 11 1 যোগ করলাম 12, অর্থাৎ এইভাবে 12টি পদ আছে। 2টা 10 পর্যন্ত যেতে হলে 1:15 থেকে 2টা 10 পর্যন্ত যেতে হলে 12টি পদ আছে। যেমন দেখো 1:15 থেকে 1:20, 1:25, 1:30, 1:35, 1:40, 1:45, 1:50, 1:55, 2টা 10, 2টা 5, 2টা 10, আরো যে প্রথম পদ যেন আছে 1:15, ওটা তো ধরতে হবে। এই মোট 12টি পদ আছে। আবার দ্বিতীয় প্যাটার্ন এটা, এখানে ছাত্রদের প্যাটার্ন হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা প্যাটার্নটি n তম পদের মান কত আসবে? n কিউব। তাহলে 12টা তম পদের মান আসবে কত? 12 কিউব। প্যাটার্নের ক্ষেত্রে আমরা জানি n তম পদে বিজোড় স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো n কিউব। তাহলে 12তম পদ কত? 12 কিউব, 12 কিউব। তাহলে 12 কিউব মানে 128, 12 কিউব মানে 128, অর্থাৎ 2টা 10 মিনিটে 1728 জন, 1728 জন শিক্ষার্থী ফলাফল জানতে পারবে। এইবার 2টা 10 মিনিটে মোট কতজন শিক্ষার্থী জানতে পারবে? সেই মোটের সূত্র হলো এইটা, মোটের সূত্র n × n + 1 / 2 হোল স্কয়ার। n এর মান 12 বসাইলাম, 12 × 13, 12 × 13, 12 কে 2 দ্বারা কাটবো 6, 6 13 কত? 78, 78 স্কয়ার কত? 6087। তাহলে 2টা 10 পর্যন্ত মোট 6087 জন শিক্ষার্থী রেজাল্ট জানতে পারবে। কয়টার সময় এতটা ফলাফল জানতে পারবে? প্রথম প্যাটার্নটি হলো এটা, দ্বিতীয় প্যাটার্নটি হলো এটা। অনেকে ছাত্রদের প্যাটার্নের n সংখ্যক সমষ্টি হলো এতজন, তাহলে n সংখ্যক পদের ছাত্রদের প্যাটার্ন হলো স্বাভাবিক সংখ্যার ঘনর সূত্র এটা। এটা উভয় পক্ষে বর্গমূল করলাম 2485, 2 দ্বারা গুণ করলাম 4470, এই পাশে লিখে গেছিলাম। মানে 4970 কে ভাঙলাম 71 আর 70 হয়। এখন এখান থেকে n কমন নিলাম, দুটি করে কমন নিলাম। তাহলে n কমন নিলে পরে কি হবে? কি হবে n কমন নিলে? n + 71, 70 কমন নিলে m + 71, n + 71 কমন নিলাম n - 70, এটা n + 71 0 সমান না, তাহলে এটা সমান 0, n + 70 সমান 0, সুতরাং m সমান 70, অর্থাৎ এই 70টা পদ যোগ করে মান যোগ করলে অত হবে। তাহলে এখন আমরা খ হতে পাই
তাহলে আগে পদের সংখ্যা বের করে নিলাম, কারণ সময়ের প্যাটার্নের পার্থক্য কত 5, তাহলে সময়ের প্যাটার্নের প্রথম ও শেষ পদের সময়ের ব্যবধান কত 355 মিনিট। তাহলে সময়ের প্যাটার্নে প্রথম ও শেষ পদের সময়ের ব্যবধান, প্রথম দুটি পদের সময়ের ব্যবধান লাগা 55, আর পদের সংখ্যা কত আছে 70টি পদ আছে, তাহলে 70টি পদের ব্যবধান হলো 350 মিনিট। 350 মিনিট মানে 5 ঘন্টা 50 মিনিট। তাহলে 1:15 থেকে রেজাল্ট শুরু হলো, তারপরে 5 ঘন্টা 50 মিনিট গেল, তাহলে মোট সময় কত 1:15 যোগ 5 ঘন্টা 50 মিনিট। তাহলে 15 আর 50 যোগ করলে পারে 65, 65 5 হাতে মার 1 ঘন্টা, তাহলে 5 একে 6, 6 একে 7, অর্থাৎ 7:5 মিনিটে 7:5 মিনিটে শিক্ষার্থীর এতজন শিক্ষার্থী ফলাফল জানতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘনের সমষ্টি সূত্র থেকে আগে এন এর মান বের করলাম, তারপরে আমরা বাদবাকি অঙ্কগুলো করলাম। এরপর আছে পলাশ সরকার 2005 সালে জানুয়ারি মাসে বার্ষিক 1,20,000 টাকা বেতনে চাকরিতে যোগদান করেন। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা। প্রতি বছর তার বেতন থেকে 10% ভবিষ্যৎ তহবিল হিসেবে কর্তন করা হয়। প্রতি বছর তার বেতন থেকে বেতন যা হবে তার 10% ভবিষ্যৎ তহবিলে কর্তন করব। তিনি বেতন থেকে বার্ষিক 12% মুনাফা হারে বছর শেষে একটি ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন। তিনি 2030 সালের 31 ডিসেম্বর চাকরি থেকে অবসরে যাবেন। পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে? মূল বেতনটা আগে ছিল কি 1,20,000, পরে 5,000 যোগ হলো 1,25,000, তারপর 1,30,000, তাহলে প্রতি পদের পার্থক্য কত হলো 5,000, তাহলে এখানে সমান্তরাল ধারাকে সমর্থন করবে। তাহলে পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে, ধারাটি লেখো। পলাশ সরকারের মূল বেতন সমান্তরাল ধারাকে সমর্থন করে। তাহলে প্রথম পদ এ সমান এত, সাধারণ অন্তর ডি সমান এত, তাহলে দ্বিতীয় পদ প্রথম পদের সাথে যোগ করলাম দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করব তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করব চতুর্থ পদ। সুতরাং ধারাটি সমান 1,20,000 যোগ 1,25,000 যোগ 1,30,000 যোগ ডট ডট ডট। এইবার খতে বলে দিল ভবিষ্যৎ তহবিল বেতন হিসেবে চাকরি জীবনে মোট কত টাকা পাবেন। তাহলে আগে কত বছর চাকরি করব সেই বছর বের করে নেব। তাহলে 2005 সালের জানুয়ারি থেকে 2031 সালের 31শে ডিসেম্বর 2030 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত মোট সময় কত 2030 বিয়োগ 2005 যোগ 1 যোগ করব কেন, কারণ 1 থেকে 100 নম্বর পদ বা কতটি পদ 1 থেকে 100 কতটি পদ বের করতে হলে 100 বিয়োগ 1 তাহলে কত মানে 99, তার সাথে 1 যোগ করলে সে 100 হবে। তাই এই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের পদ সংখ্যা বের করতে হলে 1 যোগ করতে হয়। বা তাহলে এটা এইটুক বিয়োগ করলে পারে কত মানে 25, এই 25 এর সাথে 1 যোগ করব কত হবে 26, তাহলে সে 26 বছর তহবিল ভবিষ্যৎ তহবিলে বেতন প্রাপ্তর পরিমাণ। প্রথম বছরে বেতন কত 1,20,000, তার কয় পার্সেন্ট কাটবো 10%, তাহলে 1,20,000 এর 10% মূল বেতন থেকে কাটবে। তাহলে মূল বেতন কত 1,20,000, কাটলো কত 1,20,000 এর 10%। আবার দ্বিতীয় বছর তার বেতন 5,000 বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 5,000 যোগ করলাম 1,25,000 বিয়োগ 1,25,000 এর 10%। তৃতীয় বছর আরো 5,000 বৃদ্ধি পেয়েছে, তাহলে 1,25,000 এর সাথে 5,000 যোগ করলে 1,30,000 বিয়োগ 1,30,000 এর 10%, এইভাবে যাবে। তাহলে 1,20,000 এর 10% সমান 1,200, 1,25,000 এর 10% সমান কত, এটা 12,000 আর এটা 12,500, 1,30,000 এর 10% কত 1,30,000, আর 1,20,000 থেকে 12,000 বাদ দেব 1,08,000, 1,25,000 থেকে 12,500 বাদ দেব 1,12,500, আর 1,30,000 থেকে 13,000 বাদ দেব 1,17,000। তাহলে এই হলো তার লাগা অবশিষ্ট বেতনের একটা ধারা, অবশিষ্ট বেতনের ধারা।
দ্বারা একটি সমান্তরাল শ্রেণীভুক্ত, যার প্রথম পদ এ সমান কত 1,08,000, সাধারণ অন্তর 1,12,500 বিয়োগ 1,08,000, তাহলে 4500। পদ সংখ্যা কত 26 বছর সে চাকরি করতেছে, তাহলে পদ সংখ্যা 26। তাহলে 26 বছরে তার বেতনের পরিমাণ n/2 2a মাইনাস 2a প্লাস n-1 ইন্টু d, এই সূত্র। n এর মান বসালাম 26, এর মান 1,08,000 আর d এর মান 4500। 2 দ্বারা 26 কে কাটবো 13, এটা দ্বারা গুণ করবো 2,16,000, 26 থেকে এক বাদ দেব 25, 25 দ্বারা 4500 কে গুণ করবো 1,12,500, তাহলে এটা থেকে এটা বাদ দেব 3,28,500 কে 13 দ্বারা গুণ করবো, তাহলে কত হবে 42,70,500। তাহলে 26 বছর পর মূল বেতন কাটার পর সেই বেতন পাবে কত 42,70,500 টাকা। এইবার বলে দিল 2031 সালের 31শে ডিসেম্বর 2030 সালের 31শে ডিসেম্বর 2030 সালের 31শে ডিসেম্বর ওই ব্যাংকে মুনাফা সহ তার মোট কত টাকা জমা হবে। 2005 সালের জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 2030 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সে কয় বছর চাকরি করলো 26 বছর। তাহলে 12,000 টাকার এক বছর শেষে জমা করে কত জমা করেন 12,000 যোগ 12,000 এর 12%, মানে প্রথম বছর 12,000 জমা করেছে, তারপরে হইব এক বছর শেষে তার জমা হবে কত ওই 12,000 তো হবেই, তার আবার 12%, তাহলে 12,000 যোগ 1 যোগ 12% সমান 12,000 এর 1 যোগ 12 কে 100 দ্বারা ভাগ করলাম 0.12, এই দুটো যোগ করব তাহলে 1.12 টাকা। অনুরূপভাবে এটা 1 বছরে শেষ হলো, অনুরূপভাবে এটা 2 বছর শেষে, এটা 3 বছর শেষে, তাহলে 26 বছর জমাকৃত টাকার পরিমাণ ধারণা কি হবে প্রথম বছর শেষে, দ্বিতীয় বছর শেষে, তৃতীয় বছর শেষে ডট 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 26তম পদ পর্যন্ত। তাহলে 12,000 কমে নিলাম, এটা যা বাঁচলো এই জায়গা লিখলাম। এই জিনিসটা একটা গুণানুপাত ধারা গঠন করে। কি ধারা গঠন করে গুণানুপাত ধারা গঠন করে, যার প্রথম পদ হলো এইটা আর সাধারণ অনুপাত হলো ওইটা। তাহলে আমরা লিখতে পারি 12,000 গুণন প্রথম পদ গুণন r⁻n-1 বাই r-1, আর এর মান 1.12 আর n এর মান 26, n এর মান কত 26। এখানে দেখো এর 12,000 আছে 1.12 আছে, এখানে 1.12 কে 26 বার গুণ করা হয়েছে, 1.12 কে 26 বার গুণ করে 1 বিয়োগ করা হয়েছে, তাহলে এত হলো। মানে এটাকে এটা দ্বারা ভাগ করে এই মোটটি যদি গুণ করা যায় তাহলে এই টাকা অর্থাৎ 20,20,448 টাকা তার ভবিষ্যৎ তহবিলে জমা হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে 13.2 এর আলোচ্য বিষয়। আমার ভিডিওটা বারবার ফলো করে অঙ্কগুলো নিজে নিজে করবে, আশা করি কোনো সমস্যা হবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে তোমাদের কাছে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।